হাসিনা বাবু, আরে ও হাসিনা বাবু, তুমি তো উন্নয়নের জোয়ার ভাসাইতেছ বাংলাদেশের মধ্যে। তা কথা হচ্ছে, হাজার হাজার কোটি টাকা তো প্রতি বছরে চুরি হয়, আর সে চুরির পিছনে আওয়ামী লীগেরই নেতা থাকে। তুমি তো জানোই সব। সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা উন্নয়ন করি, কখনো জনগণের টাকা চুরি করি না। জনগণের টাকা চুরি করে আমরা কখনো জান্নাতে যাইতে পারবো না। যে টাকা বাজেট বরাদ্দ করি জনগণের জন্য, সেটা সঠিকভাবে উন্নয়নের কাজে লাগাই। সব জায়গায় চুরি করে খান। আপনার বাবা ছিল একজন বিশাল ধরনের চোর, জনগণের কম্বল আর বালিশ চুরি করে খাইতো। আপনি তার মেয়ে, জনগণের টাকা, উন্নয়নের টাকা চুরি করেন। আপনারা যাবেন জান্নাতে? হাসালেন ম্যাডাম। বেশি কথা বলিও না। তোমাকে খুঁজে বের করে রিমান্ডে নেব 15 দিনের জন্য। তারপর তুমি টনটনা হয়ে যাবা। বিএনপি থেকে তোমাকে টাকা খাওয়াইছে, তাই না? এজন্য আমাকে উল্টাপাল্টা কথা বলতেছো। হ্যাঁ, তোমার দেখা পাই আগে। আমি সাধারণ জনগণ, আমাকে কেন বিএনপি টাকা খাওয়াবে? আমি সমস্যার কথা বলি, এখানে তো আমার দোষ নাই। দোষের কিছু নাই, তাই না? দ্রব্যমূল্য বাজারে যখন কিনতে যাই না, আমার পিছন ভেটে রক্ত বের হয়। গরিব মানুষের একটাই কষ্ট। পৃথিবীর মধ্যে এমন কোন দেশ নেই যেখানে দ্রব্যমূল্যের দাম কম। সবচেয়ে কম দামে বিক্রি করি আমরা বাংলাদেশ থেকে। আমাদের এখানে সর্বনিম্ন দ্রব্যমূল্যের দাম রাখা হয়। আর তুমি উল্টাপাল্টা কথা বলো, বেয়াদব কোথাকার। আমরা সাধারণ পাবলিক, আমরা উচিত কথা বললে বেয়াদব হয়ে যাই। আমরা উচিত কথা বললে আমাদেরকে 15 দিনের রিমান্ডে নেওয়া হয়। আমরা উচিত কথা বললে আমাদের ভাত নাই, পেটের মধ্যে লাথি মারা হয়। আমরা আসলে জনগণ, বাংলাদেশের নাগরিক না। আমরা এতিম। আমাদের কোনো জায়গা নাই থাকার। আমাদের কথা বলার পাওয়ার নাই। আমাদের এই গণতান্ত্রিকের দেশে একটা ন্যায্য কথা বলার অধিকার নাই। গণতান্ত্রিকের দেশে প্রতিটা জনগণই কথা বলতে পারবে, তবে এমন কথা বলা যাবে না যেটা মিথ্যা। আমরা উন্নয়ন করি। তুমি একটু আগে বললে আমরা উন্নয়নের নামে চুরি করি। এটা কি আদৌ সত্য কথা? আমরা চুরি করি? কখনোই না। সেটা তো রাস্তাঘাটে পা দিলে বোঝা যায়। যখন বৃষ্টি আসে, পিচ যখন এমনি উঠে যায়, তখন বোঝা যায়। পার কিলোমিটার রাস্তাঘাটের উন্নয়নের জন্য যে কোটি কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়, সেইখানে বোঝা যায় কতটুকু উন্নয়ন হয়েছে আর কতটুকু খেয়েছে। সেটা ওবায়দুল কাদেরের দোষ। ওকে তো আলাদাভাবে বাজেট দেওয়া হয়। আমি প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ আমার দিক থেকে ভালো থাকি, ভালো রাখার চেষ্টা করি। এখন রাস্তাঘাটের উন্নয়নের সমস্যা হলে সেটা তো কাউয়া কাদেরের সমস্যা, আমার তো না। ওবায়দুল কাদেরের তো অবশ্যই দোষ আছে। আপনার আওয়ামী লীগের প্রতিটা নেতাই চোর। এরা চুরি করতে ব্যস্ত। বাজেটের টাকা চুরি করাই এদের অভ্যাস। বাজেটের টাকা চুরি করে এরা সংসার চালায়, জীবন চালায়, আর নিজেকে উল্লাস করে, বিদেশে গিয়ে মেয়ে নিয়ে ঘোরাঘুরি করে। আর এদিকে গরিবের পেটে লাথি মেরে টাকা ইনকাম করে। দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়ে এরকম করে কয়দিন চলবেন? মারা যাবেন না? যথেষ্ট তর্কাতর্কি হয়েছে, তোমার সাথে যুক্তিতে পাবো না। জনগণের জ্ঞান খুলে গেছে, জনগণের চোখ খুলে গেছে। এখন জনগণের সাথে কথা বলতে আমাদের আর টাইম নেই। আমরা আর পারি না তর্ক করতে, কারণ লজিক জনগণের। অবশ্যই যুক্তিতে তর্কাতর্কি করলে আমরাই জিতবো। জনগণের হক রয়েছে বাংলাদেশে আপনাদেরকে নিয়ে কথা বলা। আপনারা চুরি করবেন সেটা জনগণ বলবে না, এটা তো হতে পারে না। যাই হোক, ধুলাই করলাম। ভালোই লাগলেও আশা করি আপনাদের।